খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়। বাংলা গানের ভুবনে এই লাইনটা গাইলেই যে কণ্ঠের কথা প্রথম মনে পড়ে তিনি ফরিদা পারভীন। সেই অচিন পাখি এবার খাঁচা ছেড়ে উড়ে গেছে, কিন্তু রেখে গেছেন অগণিত গান আর অমূল্য ঐতিহ্য। লালন সঙ্গীতকে নিজের আত্মার ভেতর ধারণ করে এই শিল্পী হয়ে উঠেছিলেন লালন কন্যা, লালন সম্রাজ্ঞী। স্বাধীনতার পর কুষ্টিয়ার দোল পূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন। সত্য বল, সুপথে চল। সেই মুহূর্তেই তিনি বুঝেছিলেন এই পথই তার যাত্রাপথ। মকসিদ আলী সাঁই, খোদাবক্স সাঁই, করিম সাঁই, ব্রজেন দাস এই গুরু পরম্পরার সাধকদের কাছ থেকে তালিম নিয়ে লালনের গানকে তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। তার কণ্ঠে লালনের দর্শন হয়ে উঠেছিল শুধু সঙ্গীত নয়, এক অনন্য জীবন দর্শন। ফরিদা পারভীনের কণ্ঠে বাড়ির কাছে আরশিনগর, খাঁচার ভেতর অচিন পাখি, জাত গেল বলে, মিলন হবে কতদিনে, সময় গেলে সাধন হবে না, এসব গান কালজয়ী হয়ে আছে। তার গায়কী ঢঙে লালনের আধ্যাত্মিকতা পেয়েছে এক নতুন প্রাণ। শুধু বাংলাদেশ নয়, জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্ব মঞ্চেও তিনি ছড়িয়ে দিয়েছেন লালনের দর্শন। ফরিদা পারভীনের অবদান শুধু লালন গীতিতেই সীমাবদ্ধ নয়, দেশাত্মবোধক গান কিংবা আধুনিক গানেও তিনি সমান পারদর্শী ছিলেন। তার গাওয়া এই পদ্মা, এই মেঘনা আজও বাঙালির আবেগ জাগায়। আবার অন্ধপ্রেম চলচ্চিত্রের নিন্দার কাটা গান তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ফরিদা পারভীনের পুরস্কারের তালিকাও সমৃদ্ধ। 1987 সালে 21 পদক, 1993 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2008 সালে জাপানের সম্মানজনক ফুকুওয়াকা পুরস্কার সবই প্রমাণ করে তার শিল্পী সত্তা ভিন্ন মাত্রার। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফরিদা পারভীন ট্রাস্ট, যার উদ্দেশ্য ছিল লালনের গান সংরক্ষণ, স্বরলিপি তৈরি আর বাদ্যযন্ত্রের আর্কাইভ তৈরি করা। বাংলা সঙ্গীতে তার অবদানকে এক বাক্যে বলা যায়, তিনি ছিলেন লালনের দর্শনের জীবন্ত কণ্ঠস্বর। তিনি আজ দেহে নেই, কিন্তু তার গান বেঁচে আছে, বেঁচে থাকবে। খাঁচার ভেতর থেকে যে অচিন পাখি উড়ে গেছে, তার সুর অনন্তকাল ভেসে থাকবে বাংলা সঙ্গীত প্রেমীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।